মাটির দিকে তাকিয়েই সৌম্য সরকারের লফটেড শট, যাকে বলা যায় নো লুক শট। টাইমিং ও পেশির জোরে খেলা এই শট দৃষ্টিনন্দন তো বটেই, যে কোনো বিচারেই ছক্কা হয়ে যাওয়ার কথা। রংপুর রাইডার্সের অনুশীলনে প্রথম দিন যোগ দিয়ে সৌম্য কেমন মুডে ব্যাটিং করেছেন এই এক শটকে বলা যায় তার সারাংশ। এমনই সব চোখ জুড়ানো বাহারি শটে রংপুরের লাল সবুজ প্র্যাকটিস কিটে অনুশীলন সেরেছেন এই বাঁহাতি ব্যাটার। বলা বাহুল্য, মিরপুরের একাডেমি মাঠের সামনে উপস্থিত সংবাদ মাধ্যমের আকর্ষণের কেন্দ্রে যেমন ছিলেন সৌম্য, তেমনি কোচ মোহাম্মদ আশরাফুল তথা রংপুর দলও যেন অপেক্ষায় ছিল তার হার্ড হিটিং ঝলক দেখার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্যর মুখোমুখি লড়াই এদিন জমেছিল ভালোই। দেখা যাক শুরুর দিক থেকে। ম্যাচ সিনারিওর আদলে আশরাফুল ঠিক করে দিলেন ফিল্ডিং পজিশন। লং লেগের দিকে তুলে মারা এই শটটা দর্শক মনে আলোড়ন তুলতে পারলেও সাইফুদ্দিনের দাবি অবশ্য ক্যাচ আউটের। এই বোলারে পরের বলে ইম্প্রোভাইজিংয়ে মনোযোগী সৌম্য খেলেছেন র্যাম্প শট। পারফেক্ট কানেকশন খুঁজে পাননি, যা এভাবে তার হতাশা প্রকাশ করা দেখেই বোঝা যায়। অ্যাটাকিং শটের ধারা অব্যাহত রেখে পরবর্তী বলে ঠিকঠাক এক্সিকিউশনও হয়তো পেয়ে গেলেন এই ব্যাটার, যার ধারা অব্যাহত থেকেছে কাভারের ওপর দিয়ে খেলা এই শটটাতে। এমন সব শটে সাইফুদ্দিনের দিক থেকে সব আলো যেন নিজের দিকেই কেড়ে নিচ্ছিলেন সৌম্য। তবে তা আর এত সহজে হবে কেন? কামব্যাক করতে এই বোলার বেছে নিলেন তার চিরচেনা অস্ত্র ইয়র্কার। যদিও কোনো সমস্যা ছাড়া ব্যাটার তা খেলেছেন সাবলীলভাবেই। কামব্যাকের ধারায় এবার মনের মতো করেই সৌম্যকে পরাস্ত করেছেন সাইফুদ্দিন। প্রায় স্টাম্প ছুঁয়ে যাওয়া স্লোয়ার বল ব্যাটে বলে করতে ব্যর্থ হন এই ব্যাটার। তাতেই দুহাত ওপরে তুলে সেই সেলিব্রেশন করলেন সাইফ, যা তিনি উইকেট পেলেই করে থাকেন। লড়াইটা চলেছে এরপরেও সৌম্য চালিয়েছেন আক্রমণাত্মক শটের চেষ্টায়। ম্যাচ সিনারিওর যে এনভায়রনমেন্টে তারা অনুশীলন করে গেছেন, কম্পিটিশন, অ্যাগ্রেশন আর উপভোগ্যতা সবকিছুই ছিল সেখানে। পুরো রংপুর রাইডার্সের অনুশীলনেই এই বিষয়টা বিদ্যমান, যা তাদেরকে দল হিসেবে অনেক ক্ষেত্রেই ভালো মানসিক অবস্থানে রাখার কথা। প্রথম দিনে অনুশীলনে এসেই সৌম্য যেভাবে উপভোগ করেছেন পুরোটা সময়, এটাও দলটাকে বার্তা দেয় গ্লোবাল সুপার লিগে রংপুরের ওপেনিংয়ে ভরসা দেওয়ার জন্য তিনি উজাড় করে দেবেন নিজের সেরাটা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। হ্যালো, আমার কাছে আমি তো মাঠেই আছি।